প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাতে আসলাম, এখানে আমাদের যেহেতু এই পাড়াতে 6 নম্বর ওয়ার্ড বুজুক শেরপুর, 5 নম্বর বালারহাট ইউনিয়ন, মিঠাপুকুর থানা, জেলা রংপুর। আপনারা একটু ক্যামেরা নিয়ে পিছিয়ে থাকো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে, মানে বাড়ির কাজ করতেছে। আমরা এখানে মিস্ত্রি ঘরের সাথে কথা কব। এখানে একজন আছে, দেখি কথা কই। এখানে কি করতেছেন? আমরা কাজ করতেছি। এটা কি কয়তলা হবে এটা বাড়ি? এটা পিরেলি পাকা করবে। পিরেলি পাকা? হ্যাঁ। এই কতদিন থেকে এই কাজ করেন? প্রায় 3 বছর। তাতে তো কত করে পান? প্রায় 500। 500? হ্যাঁ। এখানে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এখানকার মিস্ত্রি। মিস্ত্রি? হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা মির্জাপুর, ইসলামপুর। ইসলামপুর? হ্যাঁ। এই কতদিন থেকে কাজ করেন? আমি 17-18 বছর থেকে কাজ করতেছি। 17। আপনার বেতন কত? আমার বেতন 650 টাকা। ও, ওনার 500, আপনার 650, মানে আপনি ওর উপরে। আমি মিস্ত্রি। প্রিয় দর্শক, এখানে আরো দুইজন আছে, তাদের সাথে আমি কথা কব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি কি মিস্ত্রি না হেল্পার? আমি মিস্ত্রি। আপনার বেতন কত? আমার বেতন 650 টাকা। 650? হ্যাঁ। তাই এখানে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমাকে তো আমি অনেকদিন থেকে চিনি। হ্যাঁ। একটু পিছিয়ে থাকো ক্যামেরা নিয়ে। এই যে আমাদের রবিল ভাই, আমি কিন্তু চিনি অলরেডি, ওই জন্য আমি বেশি পরিচয় নিলাম না। আচ্ছা, কাজ করেন এই কতদিন থাকি? প্রায় 4 বছর। 4 বছর? তাতে এভাবে ভালো দিন পথ চলে? ইনশাআল্লাহ চলতেছে। তাই। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতেছেন আমাদের এই যে গ্রাম অঞ্চলের কাজ, আমি এইভাবে বলবো যে আমাদের ওয়ার্ডের যারা মেম্বার, চেয়ারম্যান, নতুন সরকারকে বলবো, এই মিস্ত্রি ঘরে কি কোনো বেতন বাড়ার কোনো আপনার কাছে কোনো কারিগর কোনো পরামর্শ নিতে চাচ্ছি যে কোনো বেতন বাড়ার কোনো ব্যবস্থা আছে নাকি। তো অবশ্যই আমি নতুন সরকারের কাছে, নতুন এমপির কাছে চাবো, যাতে আমাদের এই মিঠাইপুকুরে যারা গরিব দুঃখী যারা শ্রমিকেরা আছে, ভ্যান চালক, এদের জন্য যদি একটা ইনকাম বেশি করার জন্য ব্যবস্থা থাকতো, তাইলে আমার পক্ষে আমি অনেকে ধন্যবাদ দিত আমাকে মানুষে, এবং আপনাদেরকেও জনগণ ভালোবাসত। এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। মিঠাপুকুর, রংপুর। খোদা হাফেজ, ভালো থাকবেন।